এই গ্রামের 5টা নারী পুরুষ বেকা মানুষ যদি সোজা হয় তবেই লক্ষ লক্ষ টাকা খরচ করা সার্থ হবে। বেকা যদি বেকাই থাকে একেবারে কিছু পাবেন না, বলতে পারবেন না বিরিয়ানি রেডি আছে, ওটা পাবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন না। ওয়াজ তো আল্লাহ পাকের শান, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ওয়াজ শোনা হবে। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন। আমি তো একটা ছোট হুজুর, কত সব বড় বড় হুজুর আছে। 27 সালের খবর এখন থেকে নেয়। এটা কত সাল? 25, এখনো শেষ হয়নি। এরপরে 26, তারপরে এখন থেকে আমাকে খোঁজ নিচ্ছে, হুজুর 27 সালের অমুক ডেটটা ফাঁকা হয়। আমি বলি বাবা আমি এখনো অত বড় হুজুর হইনি বাবা, একটু আল্লাহ হায়াতে রাখলে কাছাকাছি খবর লিস, তারপরে দেখা যাবে। মাহফিল প্রচুর হচ্ছে, কাজ কতটা হচ্ছে, লাভ কতটা হচ্ছে একটু ভাবুন না। আপনাদেরকে আমি আজকে খুব বেশিক্ষণ আমি আপনাদেরকে বিরক্তি বোধ করব না। একটা যুদ্ধের কথা শোনাবো, একটা। ওই যুদ্ধটার নাম হচ্ছে মুতার যুদ্ধ। সবাই মিলে বলুন তো কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। আল্লাহর নবী 3000 সাহাবীকে তৈরি করলেন। ক হাজার? মাত্র 3000। কাফেরদের সংখ্যা ছিল 1 লাখ। কত বললাম? 1 লাখ। 1 লাখ কাফেরদের মোকাবেলায় মাত্র 3000। আজকের যে সুন্দর পরিবেশটা পেয়েছি ছেলেরা, আমরা কিভাবে পেলাম? এই যে জান্নাতি পরিবেশ, এই পরিবেশটা কি পরিবেশ বলুন তো? সবাই মিলে একটু বলুন। জান্নাতি পরিবেশ। এই ছেলেরা আমার দিকে তাকাও। আপনি এই মজলিসে আপনি যতক্ষণ বসে থাকবেন আপনার নামায় আমলে কোনো গোনা লেখা হবে না। সুবহানাল্লাহ বলুন। বরং আপনার নামায় আমালে কি আল্লাহ আপনাকে সওয়াব দেবেন। এই যে জান্নাতি পরিবেশ, মদিনা শরীফে একটি জান্নাতের আপনার টুকরা আছে, যেটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। সবাই মিলে বলুন কি বলা হয়? রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবী পাক জবানে বলেছিলেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন ওখান থেকে শুরু করে আল্লাহ নবী মাজার মুকাদ্দাস, মাঝখানে যে খালি জায়গা, ওই জায়গাটা হলো জান্নাতেরই টুকরা। ওখানে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু মহব্বতে বলুন। ওই যে যারা হজ পাকে যান, উমরায় যান, হজে যান, উমরায় যান, এখন সৌদি সরকার খুব সুন্দর একটা নিয়ম করেছেন। সবাই রিয়াজুল জান্নাতে আপনি কি বলেন 2-5 মিনিট হলেও সবাই সেখানে পৌঁছাতে পারে। কিন্তু এমন একটা সময় ছিল
হাজিরা 10 ঘন্টা 10 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ইন্তেজার করেও অনেকে ওই রিয়াজুল জান্নাত পর্যন্ত ওখানে ওখানে পৌঁছাতে পারতো না। ঘন্টার পর ঘন্টা ইন্তেজার করে ওখান থেকে ফিরে আসতে হতো। আপনার এখন দেখছি যারা আপনার ওমরায় যাচ্ছেন, সৌদি সরকার এমন সুন্দর একটা নিয়ম করেছেন, প্রত্যেকটা ওমরাকারী নারী এবং পুরুষ 5 মিনিটের জন্য হলেও রিয়াজুল জান্নাহ পর্যন্ত পৌঁছাতে পারে। একটু বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা হচ্ছে জান্নাতের একটি অংশ, জান্নাতের একটি টুকরা। এবং আপনারা জেনে রাখবেন, এই পরিবেশ থেকে, এই জান্নাতি পরিবেশ থেকে অনেক মানুষ ওয়াজ শুনে বেনামাজি থেকে নামাজি হয়েছে, বেরোজদার থেকে রোজাদার হয়েছে, বেশরিয়াতধারী থেকে শরিয়াতধারী হয়েছে। এবং এই রকম মাহফিলে ওয়াজ থেকে অনেকে ওয়াজ শুনে আমল করে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। একটু জোরে বলেন না। সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার জীবনে যত যুদ্ধের ময়দানে গিয়েছেন, বিশ্ব নবী এবং নবীর সাহাবীগণ আগে কাফেরদেরকে আঘাত করেননি। কাফেররা আগে আঘাত করেছেন, সাহাবীরা সেই আঘাতকে বলুন বলুন প্রতিহত করেছেন। আর সেই প্রতিহত করতে গিয়ে সামনের মাথায় যে কটা পড়ছে, সামনের মাথায় যে কটা এসেছে জাহান্নাম পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু বাবা, সাহাবীরা যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, বিশ্ব নবী যে দিনকে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবীদেরকে নিয়ে যে ময়দান পর্যন্ত গিয়েছেন, আচ্ছা আপনারা বলুন তো, সাহাবীদের ঈমান কত মজবুত ছিল। স্বাভাবিক মউত, আর যুদ্ধের ময়দানে যেতে গেলে তো মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে যেতে হয়। স্বাভাবিক মউত আর যুদ্ধের ময়দানের মউত, দুটি মউতকে আপনি এক পাল্লায় রাখবেন না। স্বাভাবিক মউত আর যুদ্ধের ময়দানের মউত আসমান জমিনের মতো পার্থক্য, এতটা ব্যবধান। নিজেকে প্রস্তুতি নিয়েই যেতে হয়, নিজেকে তৈরি হয়েই যেতে হয়। আর আমি ফিরবো না, বিবি এতিম হবে, ছেলে এতিম হবে, মেয়ে এতিম হবে, বিবি বিধবা হবে, ছেলে এতিম হবে, মেয়ে এতিম হবে, বাপ সন্তান হারা হবে, মা সন্তান হারা হবে। আল্লাহ নবী 3000 সাহাবী তৈরি করলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। যায়েদ তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। একটু বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার বললেন, এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি হাজির আছি। আল্লাহ নবী বললেন, এই যুদ্ধে 2 নাম্বারের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। আল্লাহ নবী বললেন,
এই যুদ্ধে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল রাবিন রাওয়াহা। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না। এই ছেলেরা, যুদ্ধে সেনাপতি লাগে কজন? বলুন বলুন। যুদ্ধে সেনাপতি লাগে তো একজন। আল্লাহর নবী নিযুক্ত করেছেন কজন? তার মানে হলো এই 3 জনের একজনও ফিরবেন না, 3 জনই শহীদ হয়ে যাবেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী ওই সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বাড়ি চলে যাও। বাড়িতে চলে গিয়ে তোমাদের আব্বা মা বিবি বাল বাচ্চার কাছ থেকে সালাম করে এসো, বিদায় নিয়ে এসো। নবীজির পালক পুত্র যায়েদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, স্যার আপনি আমার আব্বা যান, আপনি আদেশ করেছেন আমার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে শুনেছেন। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। বাবাজি জাফর বিন আবি তালেব বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে বিবিকে সালাম দিয়ে বললেন, বিবি আমি যুদ্ধের ময়দানে আল্লাহ নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবি আমি বিদায় নিতে এসেছি, আল্লাহর রাস্তে আমাকে বিদায় দাও। বিবি বলেন, প্রাণের স্বামী আল্লাহ নবী আপনাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারি না, তবে আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে যেন যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে দেন। নবী সাহাবী হাতে তলোয়ারের উল্টো পিঠটা স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন, বিবি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ও বিবি, আমার সামনে একজন পিছনে একজন, আমি নির্ঘাত এই যুদ্ধে শহীদ হয়ে যাব, আল্লাহর রাস্তে আমাকে বিদায় দাও। আমার বাচ্চাগুলোকে রেখে গেলাম, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় তুমি তাদেরকে চালিও। নবী সাহাবী এই কথা বলে বিদায় নিয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছেন। স্ত্রী জমিনে শুয়ে পড়ে আর কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে। পিছন দিক দিয়ে বাচ্চাগুলো আব্বা 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 বলে ডাকেন। নবীর সাহাবী একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকালেন না। কারা কাঁদে, কারা দৌড়ায়? একটু বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। বিবি বাল বাচ্চাকে তুচ্ছ করে দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিদায় নিয়ে চলে আসছেন। এটা কি আপনি সহজ জিনিস মনে করলেন? আল্লাহ নবী বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারবে না। বিবি বাল বাচ্চা সবকিছুকে তুচ্ছ করে দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবী সাহাবী ফিদা হয়ে বেরিয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলুন। পিছন দিক দিয়ে বাচ্চাগুলো আব্বা 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 আব্বা, একবারের জন্য ফিরে তাকালেন না। কারা কাঁদে, কারা দৌড়ায়? একটু জোরে বলুন।
নবী পাকের সাহাবী আব্দুল রাবির রাওয়াহা বাড়িতে চলে গেলেন। ওই দিন ছিল তার বাসর রাত, ফুল সজ্জার রাত। নবী সাহাবী ঘরে গিয়ে শোনেন বিবি কোরআন তেলাওয়াত করছে। সালাম দিয়ে বললেন, বিবি আমার সালাম না, কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো। আল্লাহ নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তোমার সঙ্গে বিবাহ হলো, তোমার হক আমি আদায় করতে পারলাম না। বিবি, আল্লাহ নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, বিদায় নিতে এসেছি, কোনো যদি ভুল হয়ে যায় আমাকে মাফ করে দিও, আমাকে বিদায় দাও। বিবি বলে, প্রাণের স্বামী, আপনার সঙ্গে আমার বিবাহ হলো, কোনো দেখা হলো না, সামান্য একটু দেখা হলো। আল্লাহ নবী আপনাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে বাধা দিতে পারি না। তবে একটা কথা বলবো, আপনি আমার ঘরের ভিতরে একটু আসুন। স্বামী, আপনি আমার ঘরের ভিতরে একটু আসুন। নবী সাহাবী বললেন, বিবি না, আমি ঘরের ভিতরে যাব না। ঘরের ভিতরে গেলে তোমাকে দেখে আমার ভালোবাসা জন্মাবে, প্রেম জন্মাবে, ঘরের ভিতরে আমি যাব না। নবী সাহাবীর স্ত্রী বলেন, প্রাণের স্বামী, আল্লাহর নামের কসম করে বলছি, ঘরের ভিতরে আসুন। ভালোবাসা নিবেদন করব না, প্রেম নিবেদন করব না, আমি শুধু আপনার চেহারাটা একটু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের কোটি 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 মানুষের মাঝখানে আমি যেন আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। একটু মহব্বতে বলুন না, একটু আওয়াজ দিয়ে বলুন না। নবী সাহাবী বললেন, বিবি, এরাদা যদি তোমার এই হয়, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তার উপরে তুমি প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আর আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। একটু মহব্বতে বলুন। পারবো? আমরা পারবো? হ্যাঁ, এই ছেলেরা, তিনজন সাহাবী এই যুদ্ধে রাসূলুল্লাহ যাননি, এই যুদ্ধে আল্লাহর নবী যাননি। 3000 সাহাবী নিয়ে 3000 সাহাবী যুদ্ধের ময়দানে রওনা হলেন। ময়দানে গিয়ে আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ আগে ময়দানে নামলেন। আগে ময়দানে নেমে কয়েকজন কাফেরকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিলেন। দ্বিতীয়বারে হযরত নবীজির আল্লাহ নবী সাহাবী জাফর বিন আবি তালেব এক হাতে তলোয়ার নিয়েছেন, অপর হাতে ইসলামের ঝান্ডা নিয়েছেন। ময়দানে নামলেন, ময়দানে নেমেছেন। কাফেররা নবীর সাহাবী জাফর বিন আবি তালেবের বাম হাতে আঘাত করলো, বাম হাতটা কেটে গেল। নবীর সাহাবী ডান হাতে তলোয়ার ধরলেন, ডান হাতে ওরা আঘাত করলো, ডান হাতটাও কেটে গেল। নবীর সাহাবী দুটো কাটা হাত দিয়ে ইসলামের পতাকা বুকের ভিতরে জড়িয়ে ধরে পাশের সাহাবীকে সালাম দিয়ে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর নবীকে আমার সালাম জানিয়ে দিও, আর আল্লাহর নবীকে বলে দিও আমার জীবন যতক্ষণ ছিল ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমি এখন শহীদ হয়ে যাব, আমি এখন শহীদ হয়ে যাব, কেননা আমার নাকের ভিতরে আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমি শহীদ হয়ে যাব। আল্লাহর নবীকে আমার বিদায়
সালাম জানিয়ে দিও আর বলে দিও আমার নিঃশ্বাস যতক্ষণ জারি ছিল ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। নবী সাহাবী শহীদ হয়ে গেলেন। দুইজন সাহাবী বলে আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কে ইসলামের পতাকা ধারণ করলো? দুই সাহাবী বলে আমরা এগিয়ে গিয়ে দেখি নবী সাহাবীর ডান হাত কাটা, বাম হাত কাটা, দুটো পা কাটা, আর বডিটা একদিকে, কল্লাটা আর একদিকে, বডিটা একদিকে, শুধু মাথাটা আর একদিকে। নবী সাহাবীরা বর্ণনা করেন আমরা গিয়ে দেখি হযরত জাফর বিন আবি তালেবের হাত কাটা, পা কাটা, বডিটা কল্লা থেকে আলাদা, শুধু মাথাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। হাত কাটা, পা কাটা, বডি থেকে কল্লা আলাদা, শুধু মাথাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। তারপরে এই সুন্দর পরিবেশ পেয়েছি, তারপরে পেয়েছি এটা। সেই ইসলাম আমি আপনাদেরকে বলবো আমরা একটু সংযত হই, আমরা একটু পরিবর্তন হই, আমরা একটু ভালো হই। আমরা অধিকাংশ মানুষ আমরা হচ্ছে জ্ঞান পাপী। কি পাপী বলুন, বলুন, কথা বলুন। আমরা জ্ঞান পাপী, আমরা সব জানি, সব জানার পরেও আমরা শরীয়ত, বড় বড় শরীয়ত বিরোধী কাজ করি। ঠিক বলছি না ভুল বলছি? সব জানি আমরা। আজকের বহু নারী পুরুষের ভিতরে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, পুরো শুকলো কাঠ। ওই ব্যক্তিটা 10 বছর মাহফিল শুনেছে, 20 বছর মাহফিল শুনেছে, আজও পর্যন্ত নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি, আজও পর্যন্ত মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি, আজও পর্যন্ত নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। আছে না নেই? বলুন, কথা বলেন না। কারোর যদি মনে এই বিশ্বাস হয় দুনিয়া খাও দাও ফুর্তি করো, আমি তোমাকে বলবো এটা হচ্ছে কাফেরদের চরিত্র। কার চরিত্র? কাফেরদের চরিত্র। এটা মুসলমানদের চরিত্র নয়। খাও দাও ফুর্তি করো। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি জিন এবং ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে, ইবাদত করবে, ইবাদত করবে। আর এক কথায় ইবাদতের সংজ্ঞা হচ্ছে আল্লাহ, আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম। বলুন, ইবাদত। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নামই হচ্ছে ইবাদত। নামাজটা যেমন ইবাদত, মিথ্যা কথা না বলাটা তেমন ইবাদত, রমজান শরীফের রোজা রাখা যেমন ইবাদত, পরের মাল আত্মসাৎ না করাটা তেমন ইবাদত, টাকা থাকলে হজ করা যেমন ইবাদত,
সুদ না খাওয়াটা তেমন ইবাদত, টাকা থাকলে যাকাত দেওয়া যেমন ইবাদত, ওই মোবাইলে লটারি 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 গেমের মাধ্যমে ওটা না খেলাটাও তেমন, বলুন বলুন, ইবাদত। কি সর্বনাশ হচ্ছে সমাজে জানেন না, এখন মোবাইলে মোবাইলে চালাচ্ছে। আপনারা জানেন তো নাকি মুরব্বীরা? মোবাইলে মোবাইলে একজন গল্প করছে, হুজুর আমি একদিনে 25 লাখ হেরেছি। কত? 25 লাখ। আমি বললাম তুই আমার হাতের কাছে আয়, এইদিকে আয়। 25 লাখ হেরেছি। কি সর্বনাশ হচ্ছে সমাজে। কি সর্বনাশ হচ্ছে সমাজে। জেনে রাখবেন এখনো সময় আছে পরিবর্তন হওয়ার, এখনো সময় আছে সংশোধন হওয়ার। এখনো যদি পরিবর্তন না হই, এখনো যদি সংশোধন না হই, দমটা ফুরিয়ে গেলে পরিবর্তনের দরওয়াজা, বলুন বলুন, জনমের মতো বন্ধ হয়ে যাবে। পরিবর্তনের দরওয়াজা জনমের মতো বন্ধ হয়ে যাবে। অতএব দীর্ঘ 1 বছর 6 দিন পরে ঘনেশ্যামপুর মাহফিলে এসেছি। আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়েছেন। গত বছরে এই মাহফিলে আমরা যারা ছিলাম, আজকের সব মানুষ আমরা নেই। সেই মানুষদের ভিতরে একজন হলেও কবরবাসী হয়েছে না হয়নি? বলুন বলুন, কথা বলুন। হয়ে গেছে। আগামী বছর যে এই মাহফিলে আবার শাহানুর আলম আসতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। অতএব এই ঘনেশ্যামপুরের মাহফিলটাকে আমরা জীবনের শেষ মাহফিল মনে করি, এটা শেষ সাক্ষাৎ মনে করি, এটা বিদায়ী মাহফিল মনে করি। আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন, আল্লাহ জানে। আমি কোন অপরাধের অপরাধী আমি জানি, আল্লাহ জানেন। অতএব এই মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে এই মাহফিলে আপনি যেখানে বসে আছেন ওই চেয়ারে বসে আপনার অপরাধের কথা মনে করে খালেস অন্তরে তওবা করে এখান থেকে যদি নতুন জীবন নিয়ে বাড়ি ফিরতে পারি, তবেই মাহফিলে আসা বসা রাত জাগা সার্থক হবে। বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। একটু সুবহানাল্লাহ বলুন। সেই আল্লাহ আজও আছে না নেই? বলুন বলুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। একটু বলুন না আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পূর্বনা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন। ভক্ত মুরিদদেরকে বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেননা এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ কিয়ামতে ময়দানে তার কোটি 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 বান্দা বান্দীদিগকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুই অন্যায় করেছিস, অপরাধ করেছিস, গুনাহ করেছিস, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না, ফিরে আয়, তওবা কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ফিরে আয়। তওবার বাংলা মানে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। ফিরে আয়।
আল্লাহ নবীর মাথা কাটতে গেছিলেন কে? বলুন বলুন। উনি তখন হালাতে ইমানদার না হালাতে কাফের? কাফের। আল্লাহ নবীকে হত্যা করা কি ছোট গুনাহ? হ্যাঁ, যিনি হালাতে কাফের, আল্লাহ নবীর মাথা কাটা হলো না, নবীর কদমে লুটিয়ে পড়ে ইমানের কলেমা পড়ার কারণে আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকেও ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন। সেই আল্লাহ আজও আছে না নেই? আজও আছে। আল্লাহ ওমরের মতো কাট্টা কাফেরকে শুধু ক্ষমা করেননি, আল্লাহ ওমরের মতো কাট্টা কাফেরকে ক্ষমা করার পরেও জীবিত অবস্থায় তানাকে জান্নাতে সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। একটু মহব্বতে বলতে পারলেন না? আরো জোরে বলুন। আল্লাহ নবী বলেছেন, রাওয়াইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি আল্লাহ নবী আমি নিজে চোখে দেখেছি ওমর জান্নাতের ভিতরে ঘুরছে। আর একটু মহব্বতে বলুন। সেই আল্লাহ আছে না নেই? নাকি সে আল্লাহ মরে গেছে? এই যুবকরা, সেই আল্লাহ আজও আছে। ফিরে আয়, ফিরে আয়, নামাজি হ, আল্লাহওয়ালা হ, জাকিরিন হ। এখনো সময় আছে। দমটা ফুরিয়ে গেলে সব দরজা বন্ধ। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এখন আপনারা বলেন, এই যে মাহফিলটা হচ্ছে, আপনারা সব এসছেন, এই আমরা সব হুজুররা সব এসছি, আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। আগামী বছরে মাহফিল হবে না বন্ধ হবে? একটু ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামী বছর মাহফিল হবে। তো আমি এক নম্বরে আমি একটু 5,000 টাকার আমি একটা 5,000 টাকার ওয়াদা চাচ্ছি। কে আছেন যিনি আগে দেবেন তিনি ধন্য? একটু হাত তুলে আমাকে দেখান তো, যে হুজুর এই যে আমাদের গ্রামে আজকে সুন্দর একটা পরিবেশ তৈরি হলো, আলেম ওলামারা আসলেন, কোরআন হাদিসের আলোচনা রাখলেন, হুজুর আবার যেন আগামী বছর আমরা এরকম এক জায়গায় আসতে পারি, আলেম ওলামারা আসবে, কোরআন হাদিসের আলাপ আলোচনা হবে। আমি খুশি হয়ে হুজুর আমি এক নম্বরে 5,000 টাকার ওয়াদা করছি। কে আছেন এক নম্বর একটু বলেন তো, একটু হাতটা তুলে দেখান তো আমাকে, যে আমি এক নম্বরে 5,000 টাকার ওয়াদা করছি। একটা ছেলে, আগামী বছর আবার এইরকম সুন্দর মজলিস তৈরি হবে, ওলামারা আসবেন, মেহমানরা আসবেন, আজকের দোয়া হবে এখানে, আখেরি মোনাজাত, আমরা সব চোখের পানি দিয়ে কাঁদবো, চোখের পানি দিয়ে দোয়া হবে। আমাদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি, বংশ পরম্পরায় যারা কবরবাসী, আজকের এখান থেকে তাদের জন্য ইসালে সওয়াব করা হবে। তাদের আত্মা খুশি হবে, তাদের আত্মা খুশি হবে। তারা কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। কে আছেন এক নাম্বার একটু বলেন? 5,000 টাকার দাবি রেখেছি। এই যে আজকের আপনারা সব এখানে এসছেন, আপনাদের জন্য সুন্দর তাবারুকের ব্যবস্থা করেছে ছেলেরা। প্রত্যেক বছর তো আলহামদুলিল্লাহ আপনার সুন্দর তাবারুকের ব্যবস্থা। 3 কুইন্টাল গোশত দিয়ে, না 3 কুইন্টাল গোশত দিয়ে সুন্দর বিরিয়ানি হয়েছে আপনাদের তাবারুকের জন্য, মেহমানদের জন্য। একটা মানুষের মন একটু কাঁদলো না যে আমি এক নম্বরে দেবো ইনশাল্লাহ? একটু হাতটা দেখতে পেলাম না। কে আছে যে আমি এক নম্বরে 5,000 দেবো ইনশাল্লাহ?
মোহাম্মদ আকবর আলী মন্ডল। আমি চেয়েছি কত? আরে আপনারা কি বোবা টোবা নাকি? কি জানে না, সব বোধহয় এতে কাপের নিয়ত করেছে। 5,000। আকবর আলী মন্ডল সাহেব উনি আমার কানে কানে বললেন, হুজুর মাস দুয়েক মতো হলো আমার আব্বাজান ইন্তেকাল হয়ে গেছে, আমি আমার আব্বাজানের সবরেসানির জন্য আমি 1 নম্বরে 10,000 টাকা দেবো। খুশি না বেজার? কই কিরকম খুশি ছেলেরা? একটু খুশির তকবীর দাও তো, নারাই তকবীর। এ তো 5:30টার তকবীর দিলি। আমি কি 5:30টার হুজুর? এখনো তো 3টেও বাজেনি। একটু জোরে জোরে তকবীর দাও না, নারাই তাকবীর। আল্লাহ পাক আমার বায়ের ওয়াদা কবুল করুন। আল্লাহ পাক এই সওয়াব আমার বায়ের আব্বা জানের রুয়ে পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বায়ের আব্বা জান কি অবস্থায় কবরে শুয়ে আছে আমি জানি না। ভাইয়ের আব্বা জানের কবরে যদি কোনো কারণবশত আযাব হয়, এই দানের বা বারকাতে আযাবে কবর মাফ করে দিন, অন্ধকার কবর আলোকিত করে দিন, সংকীর্ণ কবর কুশাদা করে দিন। ওনার আব্বা জানের রুগানি দোয়া সন্তানদের নসিবে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ আমার ভাইয়ের সংসারে অভাব দেবেন না, অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ আমি অদম এই গভীর রাতে দোয়া চাই, আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দি। মোহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার যেহেতু 10,000 হলো, তাহলে 2 নাম্বারটাও 10 হবে। জোড়া জোড়া জোড়া। আমাকে একটু গরম পানি চেয়েছিলাম। 2 নাম্বারে কে আছে? অন্তত আমি তো চেয়েছিলাম 5,000। তো যেহেতু আল্লাহ পাকের রহম হয়ে গেছে 10,000, তো বাবা 10-এর একটা জোড়া হোক, যে আমি 10 দেবো ইনশাল্লাহ। যে হুজুর আমার আব্বা সবরেসানি, মায়ের সবরেসানি, আমার দাদু দাদির সবরেসানি, আমার নানু নানির সবরেসানি, একটু বলেন। আচ্ছা মিজান ভাই কোথায়? আমি ভাইকে একটু স্টেজে ডাকছি, স্টেজে। তাড়াতাড়ি আসতে হবে। 2 নম্বরে কে আছে 10,000 দেবে? কই? ও আচ্ছা আচ্ছা, ও আমার ছোট ভাই মোহাম্মদ নিজামউদ্দিন, আমার ছোট ভাই। হাত দে হুজুর, আমি 10,000 দেবো। আচ্ছা ভাই তোমার নিয়তটা কি? আব্বা মা আছে? ও মা নেই, আহারে ছেলে রে, আমারও তো আব্বা নেই মা নেই। আগে মাহফিল থেকে বাড়ি আসলে ওই আব্বার নাম ধরে ডাকতেন, মা নাম ধরে ডাকতেন। এখন কেউ আর খোঁজ খবর নেয় না, কেউ খোঁজ খবর নেয় না। যা খোঁজ খবর নেয় স্ত্রীটা নেয়। জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমার নিজামউদ্দিন ভাই একটু তকবীর দেন তো, নারাই তকবীর। এই সব এই বাবা যুবক ছেলেরা, তোমরা এখানে এতগুলো ছেলে, টাকা নাই তুমি নাই দেবে, অন্তত আল্লাহর রাস্তায় তকবীরটা দাও, নারাই তাকবীর। আমার নিজামউদ্দিন ভাই 10,000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক আমার বায়ের ওয়াদা কবুল করুন। এ দানের সওয়াব আমার নিজামউদ্দিন ভাইয়ের আম্মা জানের রুয়ে পৌঁছে দিন। আল্লাহ আমার ভাইয়ের আম্মা জান কবরের ভিতরে কি আলাতে শুয়ে আছে আমি জানি না।
আমার ভাইয়ের আম্মা জানের কবরে যদি কোনো কারণবশত আযাব খায়, আযাবে কবর মাফ করে দিন, সংকীর্ণময় কবর কুশাদা করে দিন, কবরকে বাগে জান্নাত বানিয়ে দিন। আল্লাহ আমার ভাইয়ের আম্মা জানের রুহানি দোয়া তার সন্তানের নসিবে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তার আম্মা জানের রুহানি দোয়ার ওসিলায় আমার নিজামুদ্দিন ভাইকে মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। নেক্সট বাবা, মাগরিবের ফরজ নামাজ করাকাত। এই খোকা, তোরা নামাজ কালাম পড়িসনি? হ্যাঁ, তা এত লেট করলি কেন? দেখবি আমি নামবো, দেখবি স্টেজে। হ্যাঁ, মাগরিবের ফরজ নামাজ করাকাত 3 রাকাত। ও 3 হলো কেন? তার মানে আর একটা 3 চাচ্ছে। 3 নম্বরে 10,000 কে আছে যে হুজুর আমি 3 নম্বরে 10,000 দেবো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। শফিকুল, কত সুন্দর সুন্দর নাম আসছে দেখুন তো। ওই যে আগে যে ভাইটা দিয়েছে, ভাইয়ের নাম কি? আকবর ভাই না? আকবর ভাই, তারপর হলো নিজামুদ্দিন ভাই, তারপর হলো শফিকুল ভাই। তবে আকবর ভাই মনে হচ্ছে আমার বড়, নাকি বলেন দিন? হ্যাঁ, বড় হবে। আর এই দুটো ছোট। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আব্বা মা আছে? আহা, রব্বুল আলামিন আল্লাহ পাক আমার শফিকুল ভাইয়ের ওয়াদাটা কবুল করুন। এই সওয়াবটা আমার ভাইয়ের আব্বা নাই, আব্বা জানের রুহে সওয়াবটা পৌঁছে দিন। কোনো কারণবশত ভাইয়ের আব্বা জানের কবরে যদি আযাব হয়, এই দানের ওসিলায় আযাবে কবর মাফ করে দিন। আল্লাহ তার আব্বা জানের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আল্লাহ তার আম্মা জানের হায়াতে বরকত দিন, আম্মা জানে হায়াতে বরকত দিন। আর একজন ভাইয়ের আব্বা নাই, আম্মা আছে, আল্লাহ পাক আম্মা জানের হায়াতে বরকত দিন। আল্লাহ পাক আমার এই ভাইদের নামাজি বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন। আল্লাহ ওদের আপনি দিনের খাদেম বানিয়ে দিন, বলুন আমিন। ওদের সংসারে অভাব দেবেন না, ওদের সংসার অনটন দেবেন না। আল্লাহ পাক ওদের মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। একটু জোরে বলো তো, নারায়ে তাকবীর। হ্যাঁ, জোহরের ফরজ নামাজ করাকাত। 4-এর একটা গুরুত্ব আছে, আমি কিন্তু নিচ্ছি না, আমিও দিচ্ছি। 4 নম্বরে 10,000। কই আমার গফফার ভাই কই? আলহামদুলিল্লাহ। গফফার ভাই, ও আচ্ছা, আমার ওই যে কি বলে প্রথমবারে যে আকবর ভাই দিছিলেন, ওনার ভাইপো, দাদু নাই। দাদুর অবদান নাতিদের পিছনে আছে না নেই? আমাদেরকে কোলে করে কোলে করে কোলে করে কে ঘুরতো? দাদা দাদি, দাদা দাদি, দাদা দাদির কথা ভুলে যেও নি। হে ছেলেরা, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে বল না বেটা, নারায়ে তাকবীর। এই জোরে বল না, নারায়ে তাকবীর। আমার ভাই থাকতে পারে না, দাদুজির কথা মনে পড়ে গিয়েছে।
দাদুর সবরেশানির জন্য 10,000 টাকা ওয়াদা করলো। আল্লাহ আপনি ওয়াদা কবুল করুন। আল্লাহ আমার ভাইয়ের মনের আশা পুরা করুন। আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন। এ দানের সওয়াব তার দাদুজির রুহে পৌঁছে দিন। আল্লাহ তার দাদুজির কবরে কোনো কারণবশত যদি আযাব হয়, এ দানের বারকাতে আযাবে কবর মাফ করে দিন। ওনার দাদুজির কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। ওনার দাদি আম্মা জানের হায়াতে বরকত দিন, ভাইয়ের হায়াতে বরকত দিন, আব্বা আম্মার হায়াতে বরকত দিন। আল্লাহ আমার ভাইদের সংসারে অভাব দেবেন না, আমার ভাইদের সংসার অটন দেবেন না, বাচ্চাদের বুকা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন বলুন আমিন। তাকবীর দাও না, নারাই তাকবীর। এই একটু জোরে বল না, নারাই তাকবীর। হ্যাঁ গা, ইসলামের ভিত কটা? এই খোকা, 4-এর পরে কি হয় তাও জানিস নি? হ্যাঁ, ইসলামের ভিত 5। 5 নম্বরে আর একজন দেন। আর আমি 10,000 চাইবো না, এই 5টা শেষ। 5 নম্বরে একজন। ইসলামের ভিত হচ্ছে 5টা। 5-এর একটা গুরুত্ব আছে। কে আছে একটু আল্লাহর রাস্তায় হাত তুলে দাও। এতগুলো মানুষ, আবার পর্দার আড়ালে মায়েরা আছে সব। আমি যে দোয়া করছি আর এই নারী পুরুষ সবাই মিলে কি বলছে? আল্লাহুম্মা বলুন, বলুন আল্লাহুম্মা। একটা নারী আর একটা পুরুষের দোয়া যদি ওই আমিন যদি কবুল হয়ে যায় তো নসিবটা খুলে যাবে। একটা পুরুষ আর একটা নারীর আমিন যদি কবুল হয়ে যায় তো নসিব খুলে যাবে। একটু আল্লাহর রাস্তায় হাত তুলে দাও না যে হুজুর ওই 5 নাম্বারটা আমি দেবো ইনশাআল্লাহ। আর একজন দাও, আর আমি চাইবো না। 10,000। আর একজন কোন ভাই আছে আমার? কই কই শামসুর মল্লুল কই দেখি। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। শামসুল মন্ডল 10,000 টাকা বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। একটু কলেমার জিকির লা ইলাহা। না না, ও তো আছে, সেটা ও তো আমি পরে ধরবো। আছে ওই ছেলেটা কোন নিয়াতে দিয়েছে আমি জানি না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আপনি সামিউম বাসির, অন্তরের খবর রাখেন। ওই ছেলেটা কোন নিয়াতে দিয়েছে আমি জানি না। আমার ভাইয়ের মনে আশা পুরা করুন। আমার ভাইকে নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন। ওই ছেলেটাকে দিনের খাদেম বানিয়ে দিন। ওই ছেলেটাকে মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, ওই যে একদম সর্বপ্রথম চেয়েছিলাম কত, ওই দাবিটা কি পূরণ হবে না বাপ? একজন কেউ নেই যে হুজুর আমি ওই যে কি নাম, ও বাবা আমাদের জামাই বড় আল্লাহ এইরাম জামাই দিয়ে পুরো ঘনেশ্যাম ভরিয়ে দাও। যে জামাই টাকা দেবে এইরাম জামাই চাই আমরা। শুধু মারলে বাড়ি যাবা? হ্যাঁ,